হ্যালো অ্যাসপিরেন্টস, চলে এসেছি আমরা অ্যালজেব্রার ফোর্থ টাইপ নিয়ে। ফোর্থ টাইপে আমরা দেখছি যে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমাদের 23 থাকে, এক্স প্লাস ওয়ান বাই এক্স কত? উল্টো, জাস্ট রিভার্স। আমরা এতক্ষণ ধরে পড়ে এলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত হবে? এন স্কোয়ার মাইনাস টু, রাইট? আবার রিপিট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কত হবে? এন স্কোয়ার মাইনাস টু। এক্সের কিউব প্লাস ওয়ান বাই এক্সের কিউব কত হবে? এন কিউব মাইনাস থ্রি এন। এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কত হবে? এন স্কোয়ার মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু। এক্স টু দিতে এরকমভাবে চলতে থাকবে। আমরা আগের ভিডিও সব ডিসকাস করেছি, এই ফর্মুলাগুলো কী করে এলো সেগুলো ডিরাইভ করেছি। যারা দেখেনি তারা দেখে আসো, প্রত্যেকটা টাইপ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় আসা কোয়েশ্চেন। এবার উল্টোটা দেখবো আমরা, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি 23 থাকে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত হবে? এটার জন্য ফর্মুলাটা হচ্ছে, যদি এখান থেকে এখানে আসতে হয়, এই ফর্মুলাটা হচ্ছে রুট ওভার অফ এন প্লাস টু। কী বেরোবে? রুট ওভার অফ এন প্লাস টু। তাহলে যদি আমাদের এরকম কোয়েশ্চেন থাকে, তাহলে এখানে আসতে গেলে কী করবো? রুট ওভার অফ 23 প্লাস টু, তাহলে কী হয়ে যাবে? রুট ওভার অফ 25। তাহলে আমাদের ভ্যালু কী হয়ে যাবে? 5। সো ইজি, ঠিক আছে? আমরা বুঝে নিলাম, 10 সেকেন্ডের মধ্যে এটা বেরিয়ে গেল। আমরা এবার এটা করব। কী করে করবো বলো? কী বেরিয়েছে? এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর মানে 47। কী চাই? এক্স প্লাস ওয়ান বাই এক্স চাই। কী করবো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে নিয়ে আসবো, তারপর এক্স প্লাস ওয়ান বাই এক্সে নিয়ে যাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কী হবে? রুট ওভার অফ এন প্লাস টু। তাহলে কী হয়ে যাবে? রুট ওভার অফ 47 প্লাস টু মানে কী হয়ে যাবে? তাহলে রুট ওভার অফ 49। তার মানে কী বেরিয়ে গেল? 7। ঠিক আছে, এবার আমরা কী করবো? এক্স প্লাস ওয়ান বাই এক্সে নিয়ে আসবো। একবারে তো সম্ভব নয় বাবা, আমাদের কী করতে হবে? দুবারে আনতে হবে। তাহলে রুট ওভার অফ 7 প্লাস টু, তার মানে কী বেরিয়ে যাবে? রুট ওভার অফ 9। হোয়াট উইল বি দ্য আনসার? ইট ইজ 3। এবার তাহলে তোমাদের করার পালা। যদি 16 এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই 16 এক্স টু দি পাওয়ার ফোর আমাদের 14159 হয়, তাহলে আমাদের 2x প্লাস ওয়ান বাই 2x-এর ভ্যালু কত হবে? এটা হচ্ছে 14159। করে গেল, ফটাফট করতে হবে 15 সেকেন্ডের মধ্যে। চলো শুরু করা যাক। তাহলে এটা থেকে আমাদের কি করব? 4x স্কোয়ার প্লাস ওয়ান বাই 4x স্কোয়ার বেরোবে। সেটা কী হবে? রুট ওভার অফ এন প্লাস টু আমি বলেছি। তাহলে রুট ওভার 1 প্লাস টু মানে 14159 প্লাস টু। তাহলে দিস ইজ অ্যারাউন্ড 14161, রাইট? এবার এটা কার স্কোয়ার? এটা হচ্ছে আমাদের 119-এর স্কোয়ার, 119 স্কোয়ার। দেখো 99 যে 81, আর আমাদের একটা কিউব আর কিউব রুটের স্কোয়ার রুটের ভিডিও আছে, ওটা তোমরা দেখে নিতে পারো। তাহলে এটা কী হলো? 119 বেরিয়ে গেল। তাহলে আমাদের এটা বেরিয়ে গেল। এবার এখান থেকে আমি কি করব? 2x প্লাস ওয়ান বাই 2x আছে, তাহলে এটা কী হবে? এবার সিমিলারলি n প্লাস টু মানে 119 প্লাস টু, তাহলে কী হয়ে যাবে? রুট ওভার অফ 121। এটা তো সবাই জানো। এবার 121 কী হয়? দিস ইজ 11। দিস ইজ দ্য আনসার। তাহলে এত বড় কোয়েশ্চেন 7 সেকেন্ডের আনসার বেরিয়ে গেল। ঠিক আছে, 3টা কোয়েশ্চেন হয়ে গেল। এবার 4 নম্বর কোয়েশ্চেন। এটা আবার মেন্সি আসা কোয়েশ্চেন। একটা প্রিলিমসের কোয়েশ্চেন করছি, একটা মেন্সের কোয়েশ্চেন করছি। একবারে দুটো করব, একবার প্রিলিমস করে যাব, তারপর সিলেকশন হলে আবার মেন্স। ওরমভাবে হয় না বাবা, যা করতে হবে একবারে করতে হবে। প্রথমে প্রিলিমস, মেন্স একবারে করে আমরা বেরোবো। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর যদি ইকুয়ালস টু 2207 হয়, ভ্যালু অফ x to the power 7 plus 1 by x to the power 7। ভয় পাওয়ার কিছু নেই,
1 মিনিট সময় দিচ্ছি ভাবার জন্য। 1 মিনিট তো এটা হবে না, কিন্তু চেষ্টা করো। চলো, হয়ে গেছে আশা করি। দেখো, আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। যারা আগের ভিডিও দেখে এসছে তারা জানে x⁻7 + 1 / x⁻7 থাকলে নিমেষের মধ্যে আনসার কী করে বেরোবে। ঠিক আছে, চলো তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি, x⁻4 + 1 / x⁻4 হলে আমাদের জানি 2207 হচ্ছে। তাহলে এখান থেকে বেরিয়ে যাবে x² + 1 / x² বেরিয়ে যাবে। সেটা কি হয়ে যাবে √n+2, দ্যাট ইজ √2207 + 2, দ্যাট ইজ √2209। ঠিক আছে, এবার √2209 হচ্ছে 47। এইটার 47-এর স্কোয়ারটা তোমরা মুখস্থ করে নাও, 2209, কারণ এটা অনেক জায়গাতেই আসবে। 47 আমরা স্কোয়ার রুট করতে যাবো না, এটা মনে রাখতে হয়। 47-এর স্কোয়ার হচ্ছে 2209। তাহলে এটা আমাদের কিসে বেরিয়ে গেল, x² + 1 / x²। এবার x + 1 / x, তাহলে কী হয়ে যাবে √47 + 2 মানে √49, মানে বেরিয়ে যাবে আমাদের 7। তাহলে 7 কি বেরিয়ে গেল আমাদের x + 1 / x। এবার আমার কী চাই, ভ্যালু অফ x⁻7 + 1 / x⁻7। যারা এত দূর পর্যন্ত করতে পেরেছো, ভেরি গুড, ওয়েল ডান। এবার বাকিটা করবো x⁻7 + 1 / x⁻7। আমি আগের ভিডিওতেই বলেছি একটা রামবান আছে, 5 পাওয়ার 5 আর পাওয়ার 7 থাকলে একটা রামবান আছে। কী রামবানটা না, যদি পাওয়ার 5 আর পাওয়ার 7 থাকে, আমাদের x + 1 / x এর ইউনিট ডিজিটে যা থাকবে, আমাদের ভ্যালু বার করার পর তার ইউনিট ডিজিটে 7 হবে। আমরা তাহলে এটা করবো না, আমরা অপশানস দেখবো। অপশানসের মধ্যে যেটা আমাদের কি থাকবে, 7 থাকবে অপশানে ইউনিট ডিজিট, সাপোজ 4 4 5 2 6 4 7, যেটা এরকম থাকবে 7 থাকবে, সেটা আমরা অপশান টিক মেরে পেরিয়ে যাব, আমরা আর করবোই না। আমি আগেও বলেছি যারা কোয়েশ্চেন সেট করে তারা এগুলো জানে, যে যারা এগুলো জানে তারাই সিলেকশন পাবে। ঠিক আছে, যারা জানে না তারা এটা করতে থাকবে। যদি করো তাহলে আমরা কি করে করব, আমি বলেছি 7-এর পাওয়ার করার জন্য আমরা কি করি না, 4 আর 3 নিই, তাই তো। তাহলে 4-এর এই যদি পাওয়ার 4 হয়, তাহলে আমরা কি করব, n² - 2-এর হোল স্কোয়ার -2, এটা হয়ে গেল আমাদের 4-এর জন্য। আর 3-এর জন্য আমরা জানি n³ - 3n আমরা জানি, তাই তো। আর এখান থেকে কি করব, -n করে দেবো, যা ভ্যালু আসবে সেটা দিয়ে আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা করতে যাবো, করার দরকার নেই। আচ্ছা, তোমরা যদি বলো তাহলে আমরা করতে যাবো, করে নেবো। তাহলে যা আসবে n-এর ভ্যালু পুট করব, 7-এর ভ্যালু পুট করব, আনসার বার করতে থাকবো। ঠিক আছে, তাহলে আমাদের এই ভিডিওটা কমপ্লিট, টাইপ 3 বোঝা হয়ে গেল। পরের ভিডিও দেখবো কনসেপ্ট অফ ব্রিজিং। আপাতত এইখানেই। তোমরা যদি কিছু বুঝে থাকো, তোমরা যদি বোঝো যে তোমাদের ভালো লাগছে, যদি পুরোটা দেখে থাকো, তাহলে লাইক করতে ভুলবে না, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এটাই আমার গুরু দক্ষিণা, এটা আমি আগেও বলেছি। জয় হিন্দ। পরের ভিডিও দেখা হচ্ছে।